রাখ তোদের ফ্যামিলি কার্ড। ইমরান টিভি বার আগে বাংলাদেশ। উপস্থাপনা মোহাম্মদ ইমরান। সরকারি ফ্যামিলি কার্ড কিভাবে বিতরণ করা হচ্ছে দেখুন। সরকারি ফ্যামিলি কার্ড জনগণের টাকায় জনগণের জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ফ্যামিলি কার্ড বিতরণ নিয়েও বিতর্ক সৃষ্টি হচ্ছে। অভিযোগ উঠেছে কিছু কিছু এলাকায় জামায়াত ইসলামের কর্মীরাই শুধু বিতরণের দায়িত্বে উঠে পড়ে লেগেছেন, অথচ যারা দীর্ঘদিন ধরে মাঠে থেকে মানুষের জন্য কাজ করছেন সেই বিএনপির নেতাকর্মীদের সেখানে দেখা যাচ্ছে না। আমরা প্রতিবাদ জানাই। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এটা বিএনপির এক নির্বাচনী ও ইশতেহার ঘোষণা করেন জনগণের কাছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, অন্য কোনো দলের সম্পত্তি নয়। এটা বিএনপির সরকারি সুবিধা, এটা জনগণের অধিকার। সরকারি সুবিধা বিতরণে দলীয় নেতাকর্মীরাই অংশগ্রহণ করবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা যারা মাঠে থেকে দলের জন্য কাজ করেছে তাদেরকে দিতে হবে দায়িত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রকাশ্যে কার্ড বিতরণ করতে হবে। জনগণের হক জনগণকেই বুঝিয়ে দিতে হবে, কোনো অপপ্রচার বা বিতর্ক দিয়ে নয়। আমরা দেখতে পাচ্ছি অনেক এলাকায় সরকারি ফ্যামিলি কার্ড বিতরণের সময় শুধুমাত্র একটি দলের কর্মীরাই উপস্থিত থাকছেন, তারা হলেন ফ্যামিলি কার্ড নিয়ে বিতর্ক করা দলের অবৈধ কর্মীরা। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা যারা মাঠে থেকে দলের জন্য কাজ করছেন তাদেরকে এই বিতরণ কার্যক্রমে দেখা যাচ্ছে না। আমরা প্রশ্ন করতে চাই, ফ্যামিলি কার্ড নিয়ে যে দল বিতর্কিত করেছেন ওই দলের সম্পত্তি নাকি এটা জনগণের অধিকার? সরকারি সুবিধা বিতরণে দলীয় বিবেচনা করে দলের ত্যাগী কর্মীরা যারা 17 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন তাদেরকে এই দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা চাই স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে যাতে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। সরকারি দলের নেতাকর্মীদের সমন্বয়ে জনগণের সামনে প্রকাশ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হোক। এটাই আমাদের দাবি, এটাই আমাদের প্রতিবাদ। ইমরান টিভি সত্যের পক্ষে, জনগণের পক্ষে। সবার আগে বাংলাদেশ কি? অন্যায়ের বিরুদ্ধে ইমরান টিভি কথা বলবেই। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সরকার থেকে যদি আপনাকে দিতে পারি, তাহলে এই মুহূর্তে আপনার পরিবারে যে 2 থেকে 2.5 টাকা খরচ হচ্ছে, যেটি এখন আপনি নিজে থেকে খরচ করছেন, এটির একটি সাপোর্ট আপনি পেলেন, এটির একটি সহযোগিতা আপনি পেলেন। ফলে আপনার নিজের যেই টাকাটি খরচ হচ্ছে বা যে অর্থ খরচ হচ্ছে ওটা কিনতে, সেই টাকাটি আপনি আস্তে আস্তে জমাতে শুরু করতে পারলেন। এখন জমিয়ে তো নিশ্চয়ই রাখবেন না। আমরা মনে করি আমাদের মা বোনেরা এই অর্থটা যদি সহযোগিতাটা যদি পান তারা, তাহলে এই অর্থটি আপনি খরচ করবেন প্রথমেই একজন মা তার সন্তানের স্বাস্থ্যের জন্য খরচ করবেন, যাতে সন্তানটি একটু ভালো খেতে পারে, অথবা সন্তানদের লেখাপড়ার পিছনে আপনি খরচ করবেন যেন আপনার সন্তান একটু ভালো লেখাপড়া করতে পারে। তারপরে যদি আপনি সেখান থেকে আশ্রয় করতে পারেন, সেখানে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি যদি গ্রামে থাকেন অথবা শহরে থাকেন, যেখানে থাকেন, নিশ্চয়ই আপনি খোঁজে নেবেন যে ছোট্ট কোনো বিনিয়োগ যদি আপনি করতে পারেন, যেখান থেকে আপনার সংসারের একটা ছোট্ট হলেও একটা এক্সট্রা, একটা অতিরিক্ত একটা আয় আপনার কাছে আসবে, যেটি দিয়ে আপনি আপনার সংসারের কাজে ব্যবহার করতে পারবেন। 31 দফার মধ্যে বাই নাও আপনারা শুনেছেন, দেখেছেন, আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বাই নাও আপনারা শুনেছেন। এখন এই ফ্যামিলি কার্ডটা কি? নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে, কেউ কেউ হয়তো আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন কেউ কেউ হয়তো আপনারা জানেন। আচ্ছা, ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে না হবে? এই ফ্যামিলি কার্ডটা কেন ইন্ট্রোডিউস করতে চাই, কি এটা লক্ষ্য উদ্দেশ্য, সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এবং আপনাদের কাছে যেটা তুলে ধরবো, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিবেন। আসুন এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি, দেখি। এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করি, এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড। এখন এই কার্ডটি আমরা কাকে দেব? এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবল যত ডাটা আছে, সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। সেটি আমার পরিবার, আপনার পরিবার, একজন কৃষকের পরিবার, একজন ইমামের মসজিদের ইমাম সাহেবের পরিবার, একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার, একজন ক্ষুদ্র মুদির দোকানদার, একজন রিক্সা চালক, ভ্যান চালক, যেভাবেই আপনি ধরেন বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে,
যারা মোর ডিজার্ভ করে। আচ্ছা, এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী, পরিবারের যে কর্ত্রী বা হাউস ওয়াইফ, আমরা তাকে এই কার্ডটি দেব। আচ্ছা, আস্তে তালি পরে তালিয়া পরে কার্ডটি আমরা তাকে দেব। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের অর্ধেক যে নারী সমাজ, তাদেরকে উনি শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন। বহুলাংশে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছে। আজকে যদি আমরা স্কুল কলেজগুলো দেখি, আমরা দেখি যে ক্ষেত্র বিশেষে ছেলেদের থেকে মেয়েদের এনরোলমেন্ট অনেক বেশি। শিক্ষা দীক্ষায় বিভিন্ন জায়গায় মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে। নেপোলিয়ন বলেছিল, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। প্রিয় ভাই বোনেরা, এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে 4 কোটি পরিবারের, আমাদের প্ল্যান অনুযায়ী 4 কোটি পরিবারকে দেব। বাট এই 4 কোটি পরিবারের মধ্যে আমিও আছি, আমার স্ত্রী ডক্টর জুবাইদাও আছেন। কিন্তু ডক্টর জুবাইদা এই কার্ডটি নেবেন না। কেন? কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যেই সুবিধা দেবে একটি পরিবারকে, আলহামদুলিল্লাহ ডক্টর জুবাইদার এটি প্রয়োজন নেই। এখানে আপনারা যারা আছেন, আপনাদের এখানে আমাদের বহু বোন উপস্থিত আছেন, তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই কার্ডটি প্রয়োজন। এইভাবে বাংলাদেশের 4 কোটির মধ্যে আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই, কাজেই তারা এই সুবিধাটা নেবেন না। তার ফলে যেটা হবে, আমরা যারা সঠিক মানুষ, এটি কিন্তু আমরা জেনারেল রাখছি, কার্ডটা ইউনিভার্সাল রাখছি। বাংলাদেশের বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ফ্যাসিলিটি আছে, যেগুলো বেনিফিটস আছে, বিভিন্ন ক্যাটাগরি থাকে। এবং আমরা রিসার্চ করে দেখেছি যে ক্যাটাগরি, এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকলেই কারাপশনের প্রবাবিলিটি বেড়ে যায়। কারাপশনের প্রবাবিলিটি বেড়ে যায়, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়, তখন ওইখানে কারাপশন তৈরি হয়। সেজন্য বিষয়টাকে আমরা জেনারেল রাখছি। আচ্ছা, এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব। আমরা এর মধ্যে কতগুলো 10টা স্পট, সরকারের কিছু নিয়ম আছে, আপনি হুট করেই চালু করতে পারবেন না, পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে। এই কার্ডটির মধ্যে আমরা 2টো উপায় রেখেছি। 2 থেকে 2,500 টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউস ওয়াইফকে আমরা দেব, আর 2,500 টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে 3 থেকে 6 মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। যেটা বেটার হবে, যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেব, যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেব। আচ্ছা, এর ভিতরে অলরেডি আমরা কাজ করেছি। আপনারা বলতে পারেন, হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন, আপনাদেরকে যে একটি ফ্যামিলি কার্ডের পরিকল্পনা বলুন বা গল্পই বলুন, যা বলছি ভালো লাগছে শুনতে? কন্টিনিউ করব? ওকে, ঠিক আছে।